লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে ওদের পার্সোনাল মোমেন্ট ছবি কেন তুলছো? স্যার আপনাকে নিয়ে কি করবো বলুন তো? কোন মিউজিয়ামে রাখবো আপনাকে? এটা মিঠি স্পেশাল শরবত, বুঝলেন? কালকে কি সব মনে থাকবে নাকি ওদের? আর কোর্টে তো এই প্রমাণগুলো দিতে হবে যাতে ডিভোর্সটা না হয়। বেসিক্যালি এইসব বুদ্ধি তোমার মাথায় একদম গিজগিজ করে না? না, আমার অন্য কোনো টেনশন নেই, জাস্ট একটাই টেনশন, সাক্ষর ফিউচারটা নেই। কি করলে এটা? তুমি হাঁটবে কি করে? হাঁটবো না, দরকার পড়লে তুমি আমাকে ক্যারি করবে, পারবে না? আমার প্রতিও তো কিছু দায়িত্ব আছে তোমার, নাকি নাকি সব ওই এসের প্রতি? সহ্য লাগছে, আর শীত করছে। তো এখানে আসতে কে বলেছিল তোমাকে? বেশ করেছি, বেশ করেছি। দরকার নেই, একদম দরকার নেই আমার। আরে সিটি সিটি, হোয়াট? আমি জ্যাকেট দেবো না? বাড়ি থেকে গরম জামা আনোনি কেন? স্যার শুনুন, আপনি এতটা রুড কি করে হন বলুন তো? আরে কোথায় যাচ্ছে? তুরসা, Jesus Christ. I don't believe this. It's a test. Seriously. মিঠি স্পেশাল শরবত স্যার। আর কত পাগলামি করবে বলবে? তুমি আছো কেন? চলে যাও না। যাক, চলুন স্যার, এবার আমরা অন্য কোথাও গিয়ে ওয়েট করি, কারণ এই মিঠি স্পেশাল শরবত হজম হতে একটু সময় লাগবে নাকি? আমরা এখন বাড়ি যাবো, চলো। স্যার খেপেছেন নাকি আপনি? হ্যাঁ, কি বলছেন? মিঠি স্পেশাল শরবত কতটা স্ট্রং আপনি বুঝতে পারছেন না এখনো? আরে তোর স্বাধীন মতন মানুষ রাস্তায় বসে পড়েছে, একবার ভাবুন। আর আপনি আর সন্ধ্যাকে একা রাস্তায় ফেলে রেখে চলে যাবেন? আপনার ভাই হয় না স্যার? তার থেকে বরং আমরা একটা কাজ করি, আমরা দূরে কোথাও গিয়ে ওয়েট করি, দেখি অন্য কোথাও আগুন টাগুন পাওয়া যাবে কিনা, क्योंकि मुझे भी तो ठंड लग रही है ना।
সিংহ মশাইয়ের এই তর্জন গর্জন দুর্ব্যবহারগুলো আমি সহ্য করতে পারি না। ঠান্ডা লাগছে খুব, কিন্তু তাই বলে তো মিঠি তোষাদি আর সন্ধ্যাকে ছেড়ে চলে যেতে পারে না। একটা দায়িত্ব আছে না আমার। কিন্তু কি করবো, সত্যি খুব ঠান্ডা লাগছে, আর পারছি না, গাটা গরম করতে হবে। আরে ইয়াদ আয়া, रात अकेली है मुझको दे आके मेरे पास। रात अकेली है। আপনি আপনি হেরে গেছেন স্যার, সত্যি দেখি। তা আমাকে বকলেন না যে স্যার? না মানে আমি কি কেন রাস্তার মাঝখানে নাচ গান করছিলাম বলুন তো? এই তো গাটাকে গরম করার জন্য, প্রচন্ড ঠান্ডা লাগছিল তো, আর এমনি তো আমাকে এখানে অপেক্ষা করতেই হতো। স্যার কি হলো, এখন কিছু বলছেন না যে? চাটা খাও। অ্যাকচুয়ালি আমি এই ধরনের পাগলামিতে অভ্যস্ত। মিঠাইও এরকম নাচ করতো, বেরোতাম আমরাও মাঝরাতে। মিঠাই না এই ধরনের কাণ্ড কারখানা করেই থাকতো, জানো তো। আর আমি আবার ছিলাম অন্য টাইপের। আশ্চর্য, হঠাৎ এই মেয়েটাকে আমি মিঠাইয়ের কথা কেন বলছি? বলছি বাড়ি চলো, সন্ধ্যা 1টায় সাথে ঝামেলা নিজেরা মিটিয়ে নেবে, চলো। আরে স্যার স্যার, নিজের ওয়াইফের কথা বলে ফেলেছেন বলে আপসেট হয়ে গেলেন স্যার? আরে होता है कभी कभी तो होता ही है। খুব নিজস্ব ইমোশন শেয়ার করে ফেললেন, তাও আর মিঠির সাথে।
তো অনেক হয়েছে, এবার বাড়ি চলো তো। ইদানিং তোমার আমাকে খুব খারাপ লাগে, তাই না? তোমার জীবনে আরেকজন এসছে বলে। এখন এসব কথা বলে কি হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। তোমার এসের ফোন নিশ্চয়ই। শোন, তুমি কোথায়? টেক্সট করছি, কোনো উত্তর দিচ্ছ না, তাই ফোন করলাম। আমি পরে কথা বলি সঙ্গীতা। তুমি আগে বলো তুমি কোথায়? আরে কথা বলছো না কেন? কথা বলো। আমি আছি বলে অসুবিধা হচ্ছে নাকি গো? বলো তোমার এসকে যে তুমি তোমার ওয়াইফের সাথে বসে এখন আগুন পোয়াচ্ছ, তবে রাস্তার মধ্যিখানে। বলো। আচ্ছা, এই কথাগুলো জোরে জোরে বলার কি খুব দরকার ছিল? আরে খারাপ লেগেছে না? বেশ হয়েছে, খারাপ লেগেছে, বেশ হয়েছে। অদ্ভুত। মাথাটা কি হেভি লাগছে। পাশে লেবু জল ওষুধ রাখা আছে, খেয়ে নাও। এটা বোধহয় মিঠি স্পেশাল শরবত ইফেক্ট। তুমি এত সকাল সকাল সুটকেস, কটার ফ্লাইট? এখনই বেরোবো। কবে ফিরবে জিজ্ঞেস করাটা ঠিক হবে? না না, খিচিয়ে উঠে আবার বলবে তোমার তাতে কি, দরকার নেই। আমি কয়েকদিনের মধ্যে দিল্লি থেকে ফিরবো। আমার একটা স্পেস চাই কদিনের। ফিরে এসে ডিভোর্সটা নিয়ে কথা বলবো। ততদিন এ বাড়িতেই থেকো, আমি ফিরে আসা পর্যন্ত। মোবাইলটা ফেলে যাচ্ছ। থ্যাংক ইউ। अभी शुरू हुआ नहीं, क्यों खत्म ये हो गया, सपना जो था मेरा खो ही गया, हो सपना जो था मेरा खो ही गया, सपना जो था मेरा खो ही गया, सपना जो था मेरा खो ही गया। তোরসাদি, আর মাথা ব্যথা নেই তো? হ্যাঁ, শরীর ঠিক আছে? তোরসা, কাল রাতে শেষমেশ কি হলো? আচ্ছা, তোমার বর বেরোনোর আগে আমাদের কি বলে গেছে জানো? বলেছে তোমাকে একটা কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে দিতে। এই তোর সাথে বলো না গো, মিটমাট হয়ে গেছে। মিটমাট? কিসের মিটমাট? আমি কি মিটমাট করতে ইন্টারেস্টেড নাকি? নো ইন্টারেস্টেড? কি বলছো তোরসাদি? তাহলে কালকে একা একা ছাদে দাঁড়িয়ে তুমি কাঁদছিলে কেন? और ये क्या है? देखो तो जरा। हाँ? क्या देखिए, ये तोषा কাল রাত তো দিব্যি কেটেছে গো। দেখো নন্দা,
কালকে মিঠি স্পেশাল শরবত খেয়ে আমি কি কি করেছি আমার মনে নেই, তবে একটা জিনিস আমার খুব ভালো করে মনে আছে। আমি সোমকে যখনই জিজ্ঞেস করতে চাইছিলাম আমি কতটা খারাপ, তখনই এস ম্যাডামের ফোন এসে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। আর এখন সোম বেরোনোর আগে কি বলে গেল জানো? কি? উনি যতদিন না ফিরছেন আমাকে এই বাড়িতেই থাকতে। ঠিক আছে, থাকবো এই বাড়িতে, এতদিন তো ছিলাম, না থাকার কি আছে, থাকবো। স্পেস চাই না, স্পেস। সরো সরো। তো বন্ধুগণ, কি মনে হচ্ছে এই বিয়েটা টিকবে নাকি টিকবে না? যদি টেকার দলে থাকো তাহলে হাত মেলাও। টিকবে, টিকে যাওয়ার হাই চান্স আছে। আমার যদিও সেরকম কিছুই মনে হচ্ছে না, তাও আমিও হাত মেলালাম। কারণ এই বিয়েটা না কোনো মতেই ভাঙতে দেওয়া যাবে না। আসলে আমার কাছে না বিয়ের বন্ধনটা খুব পবিত্র। এই যে হঠাৎ করে মিঠি আর সিডের বিয়েটা হয়ে গেল, এটাও কিন্তু আমার কাছে খুব পবিত্র। এই মিঠি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোরসার বিয়েটা বাঁচানোর সাথে সাথে নিজের দিকটাও একটু দেখো, বুঝলে? দিদি, কাল সিংহমশাই তার মিঠাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিয়ে আমাকে বলছিলেন, তাতেই নিজের ওপর এত চটে গেলেন কেন আমাকে ওয়াইফের ব্যাপারে বলছেন, আর তুমি বলছো নিজের সম্পর্কে ভাবতে। দেখো দিদি, মিঠি সিংহমশাই আর তার ওয়াইফের মাঝে কোনো দিনও আসবে না, তাই নিজের ব্যাপারে ভাবার কোনো দরকারই নেই। আচ্ছা, রাজীবদা কোথায় গেল বলো তো? আমি না বলেছিলাম যে সামনে ক্রিসমাস, তো আমি ক্রিসমাস উপলক্ষে পুরো ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করতে চাই। কোথায় গেল কি রাজীবদা? আমি একটা কথা বলবো। আমার না মিঠি মেয়েটাকে খুব সুইট লাগে। শুধু যদি দাদা ভাইও যদি ওকেও একটু, আমার কি মনে হয় জানিস, ওদের নিজেদের একটা সুন্দর ইকুয়েশন তৈরি হবে, আর সেটা না সাক্ষ্যই করবে। মিলিয়ে নিস। এমনিতে তোর ব্যাগটা কত সুন্দর হয়েছে, আমিও সব এখানে। ভালো হয়েছে না দেখতে? রাজীবদা, থ্যাংক ইউ সো মাচ গো। তুমি না থাকলে এত সুন্দর করে ঘরটা ডেকোরেট করা কোনোভাবেই পসিবল হতো না। সে ঠিক আছে, কিন্তু মিঠি, এই যে ক্রিসমাস উপলক্ষে তুমি ঘরটা এইভাবে সাজানোর প্ল্যান করছো, সেটা সিংহমশাইকে জানানোর প্রয়োজন বোধ করলে না? না আরে জানালে পরে কি এরকম করা যাবে তুমি বলো? এই সাক্ষ্য, শোন না পার্টনার, শোন, তুই না এখানে মাঝে মাঝেই চলে আসবি, আর এটাতে শুয়ে পড়বি, দোল খেতে খেতে পড়াশোনা করবি, ঠিক আছে? সত্যি? সত্যি তো। রাজীবদা, মজা হচ্ছে না? এক্সাইটেড লাগছে না? এত সুন্দর সাজানো হয়েছে। চুপ আছো। অ্যাকচুয়ালি আমি না খুব এক্সাইটেড হয়ে যাই ক্রিসমাসের কথা ভেবে। ছোট থেকে কার সঙ্গে যখন এই ক্রিসমাসের টাইমটা আসতো না, আমি ঠান্ডার মধ্যে জানলা দিয়ে পালিয়ে যেতাম হইচই করবো বলে। আমাকে কেউ ঘরে ধরে রাখতে পারতো না, সত্যি বলছি। তারপর আলো টালো দিয়ে ঘরটা সুন্দর করে ডেকোরেট করতাম, খুব মজা হতো। মিঠি, এই তোমাদের সিংহমশাইও কিন্তু আগে এই ঘরে কাউকে ঢুকতে দিত না। তারপর ওর জীবনে দমকা হাওয়ার মতো মিঠাই এলো, আর মিঠাইয়ের পাল্লায় পড়ে সিদ্ধার্থ একটু একটু করে পাল্টে গেল। তখন কিন্তু এই ঘরটাতেই আমরা খুব আড্ডা জমাতুম। মিঠাইও চলে গেল, সিদ্ধার্থ নিজেকে এই ঘরের মধ্যে আস্তে আস্তে বন্ধ করে ফেলল। এই তুমি আসার পর থেকে দেখছি ও আবার তর্জন গর্জন, হম্বি তম্বি, চেঁচামেচি, এই সমস্ত কিছু আবার করছে, ফ্যামিলি প্রবলেমসে ঢুকছে। কিন্তু নিজের ঘরে এতটা চেঞ্জ মেনে নেবে তো? মানবে না? না
খুব বকা খাবি রে বেটি, তুই সব নিয়ে আমার ঘরে চল। না না সাক্ষ্য বাবু, তাতেও বকা খাবে। সাক্ষ্য, হোমওয়ার্ক হয়েছে তোমার? সাক্ষ্য, where are you? ওই আসছে, আমি 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 যাই, বুঝলে, মানে এই সমস্ত জিনিসপত্র আবার আমি কিনে এনে দিয়েছি কিনা, যাই কেমন। সাক্ষ্য, সাক্ষ্য কোথায়? হ্যাঁ হ্যাঁ, সাক্ষ্য হোমওয়ার্ক কমপ্লিট করেছে কিনা দেখেছো? এগুলো কি? এগুলো কে লাগিয়েছে এখানে? সাক্ষ্য, কি হলো? এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? হ্যাঁ দিচ্ছিল তো, দিতেই যাচ্ছিল সারা। সাক্ষ্য, মাকে হ্যালো বলো। হ্যালো বলার কোনো দরকার নেই আমাকে। হোমওয়ার্ক কমপ্লিট করেছো?